শহরের ব্যস্ত কোলাহল, ঝলমল উজ্জ্বল আলো, জাঁকজমকে সুসজ্জিত সিকিমের শৈল শহর বা প্রাণকেন্দ্র গ্যাংটক, যার সৌন্দর্য দেখতে ছুটে আসে দেশ বিদেশের বহু ভ্রমণ পিপাসু মানুষ ছোট্ট শৈল শহর গ্যাংটকের টানে। তবে শহর যতটা সুন্দর, এখানে আমাদের ৮ বাইক আরোহীর এসে পৌঁছানোর অভিজ্ঞতা ততটাই ভয়ানক। আর সেই গল্প নিয়েই তোমাদের সাথে এই ভিডিওতে। চলো যাওয়া যাক, যার শুরুটা হয়েছিল কিছুটা এভাবে। সপরিবারে গুরুদongmar রাইড কমপ্লিট করে লাচেনের রোড সাইড ইনের বিকেলের পেট পুজো সেরে বেরিয়ে পড়লাম গ্যাংটকের উদ্দেশ্যে। রাস্তায় বিলম্ব হয়, রাতের অন্ধকারে সেকেন্ড টাইম পাহাড়ে বাইক চালানোর দুর্বিষহ অভিজ্ঞতা শেয়ার করলাম তোমাদের সাথে। এখন মাঙ্গান আর গ্যাংটকের যাওয়ার যে মোড়টা, সেখানে শুয়ে আছি। পিছনে লাচেন নদী বয়ে চলেছে, আর আমি এখন এখানে শুয়ে আছি। আর পেছনে যারা রাইডার আছে তারা সবাই আসছে। এখনো 10-15 কিলোমিটার পিছনে রয়েছে। তো ফাইনালি আজকে এখন ঘড়িতে বাজে 7টা 19 আর 28 তারিখ 2022। আর সবচেয়ে বড় বিষয় হলো, আজকে লাচেন থেকে গরুডongmar লেক কমপ্লিট করে, লাচেন থেকে গরুডongmar লেক 63 কিলোমিটার, আপ আবার ডাউনে 63 কিলোমিটার, আর লাচেন থেকে 106 কিলোমিটার গ্যাংটক। তো 106 আর 120 মানে প্রায় 30 কিলোমিটারের কাছাকাছি আজকে আমাদের চালাতে হয়েছে। তো পাহাড়ি রাস্তায় যা শুধু বাইক চালিয়েই যাচ্ছি। আর কিছুক্ষণ মাত্র বাকি আছে। সব কিছু ঠিকঠাক থাকলে আমরা 8টার মধ্যে আশা করছি 8টা সাড়ে 8টার মধ্যে আমরা গ্যাংটক পৌঁছে যাব। যেহেতু রাত হয়ে গেছে, আর রাতের মধ্যে আমরা দুইজন বাইক আরোহী এই অন্ধকার রাতের মধ্যে একা চলেছি দুজনে। তো অ্যাডভেঞ্চারাস ইজ ভেরি গুড, বাট কি আলো কম, তারপরে আবার অন্ধকার আর পাহাড়ি রাস্তা। আমরা সমতলের থেকে একদম রাতের বেলায় এসে পাহাড়ি রাস্তায় চালাচ্ছি। তো এটা একটা বিষয়। কিলোমিটার মতো বাকি আছে, আস্তে যাচ্ছি যাতে কোনো অসুবিধা না হয়। আর আমাদের আরও বাইক আরোহী যারা 3জন ছিল, এই 3জন আগে চলে গেছে। তো গ্যাংটকে যাওয়ার পথে ছোট্ট একটি শহর বা ছোট্ট একটি গ্রামটি সত্যি আলো উজ্জ্বল এবং খুব ভালো লাগছে। রাতের বেলা জেনারেলের মতো জ্বলছে। রাতের বেলা একটি ছোট্ট ব্রিজ এবং নিচে দিয়ে নদী বয়ে চলেছে। আবারও একটা ছোট্ট গ্রাম, এখানে একটা রেস্টুরেন্ট বার রয়েছে, ফায়ার বল করছে। এখানে কিছু বাইকার এখানে দাঁড়িয়ে রয়েছে। তো এখন পাহাড়ে আবার উঠতে হচ্ছে, অনেকটা উঁচু খাড়া। যাই হোক, গোপ্রোতে হয়তো বোঝা যাচ্ছে না। রাতের বেলা দেখতে পাচ্ছি না আর সামনে কিছু, আর হট করে ব্যাগ, একদম ভি আকৃতি ব্যাগ যাকে বলে। সত্যি অ্যাডভেঞ্চারস লাইফ কাকে বলে, আসতে হবে পাহাড়ে বাইক নিয়ে। ও হো, তো পাহাড়ি রাস্তায় যা শুধু বাইক চালিয়েই যাচ্ছি। আর কিছুক্ষণ মাত্র বাকি আছে। সব কিছু ঠিকঠাক থাকলে আমরা 8টার মধ্যে আশা করছি 8টা সাড়ে 8টার মধ্যে আমরা গ্যাংটক পৌঁছে যাব। তো এইখান থেকে একটা টার্নিং ছিল, আমাদের একটা সমস্যা না অ্যাকচুয়ালি, যে আমরা কোন দিকটাতে যাব। তো গ্যাংটকটা একটা ড্রাইভারের কাছ থেকে শুনলাম, ড্রাইভারটি বললো যে গ্যাংটক এদিকটা, মানে এই সোজা আমরা উঠলাম, এইদিকে যেতে হবে। তো পিছনের দিকে আরও একটা রাস্তা আছে। স্যার গ্যাংটক কিধার है? এই রাস্তা ঠিক আছে। যাই হোক, একটু রাস্তা মনে হচ্ছিল ভুল, কিন্তু না, ভুল না, আমরা সঠিক রাস্তা ধরেই যাচ্ছি। আমাদের আরও বাইক আরোহী যারা ছিল তারা সামনে রয়েছে এবং আমরা যাচ্ছি তাদের কাছে যাব। তারা খুব চিন্তিত, ঘন ফোন করছে যে আমরা খাদেরটাতে পড়ে গেলাম কিনা। যদিও বা আমাদের বা সাইডে প্রচুর খাদ, আর এই পাশে অনেক বড় পাহাড়। তো এক হতে পারে ল্যান্ডস্লাইড পড়ে আমাদের গায়ে পাথর পড়তে পারে মাথায়, আর এক আমরা খাদে পড়ে দিতে পারি, তাই তো। অন্ধকারের অজানা বিপদ, বিয়ার ক্রসিং সাইনবোর্ড বা চিতাবাঘের রাজত্বে তার অনুমতি ছাড়াই প্রবেশ, রাতে মেঘে ঢেকে থাকা চড়াই উতরাই বিপজ্জনক রাস্তা, বিষাক্ত কীটপতঙ্গের আক্রমণ, এই সব কিছুকেই পেছনে ফেলে অবশেষে পাহাড়ের কোলে বাড়িঘরে জ্বলতে থাকা জোনাকির ন্যায় সভ্যতার আলো দেখে শৈল শহর গ্যাংটকে পা রাখাই নিশ্চিন্ত হলাম
আজকের দিনের এই সফরে। আর আগে থেকে বুক করা শেরে পাঞ্জাব মোড়ে গোল্ডেন ফিশের গরম লেপ বিছানা বা ডিনার সেরে ক্লান্ত শরীরের এক নিশ্চিন্ত সুন্দর ঘুম দিয়ে শেষ করলাম আজকের এই সফর।